ঐতিহ্যের আহ্বানে খুলছে অতীত দ্বার, সোনারা আবির ঝিনুক অভিযাত্রী তিনি আর। দুর্গেশগড়ের গুপ্তধন রোমাঞ্চের অঙ্গীকার, অজানা পথে চলি আমরা দুর্গম পারাবার। চলুন দেখি আসা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আজ আমাদের চ্যানেলে। আজ আমরা জানতে চলেছি ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন এক রক্তাক্ত ইতিহাসের গল্প, যা হয়তো ৪০০ বছর ধরে অন্ধকারের আড়ালে ধামাচাপা পড়েছিল। আজ আমরা জানব নবাব সিরাজউদ্দৌলা ও রাজা কৃষ্ণচন্দ্রের লুকিয়ে থাকা সেই ৭ রাজার ধনের আসল রহস্য। আর কোনো বাড়তি কথা নয়, একদম সোজা প্রবেশ করব সেই রোমাঞ্চকর ইতিহাসে। ১৭৫৬ সালে বাংলার সিংহাসনে বসেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু সিংহাসনে কি আর এতই সহজে পাওয়া যায়? চারিদিকে তখন ষড়যন্ত্রের জাল বুনে চলেছে তারই প্রধান সেনাপতি মীর জাফর। সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য দিনরাত এক করে মারাত্মক সব ফন্দি আঁটছিল সে। অথচ সেই সময় পর্যন্ত বাংলার সবথেকে বড় ব্যবসায়ী জগৎ শেঠ কিন্তু নবাবের পাশেই ছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! একদিন ভরা রাজসভায় সকলের সামনে নবাব সিরাজউদ্দৌলা রেগে গিয়ে জগৎ শেঠকে চরম অপমান করেন এবং ঠাসিয়ে এক চড় মারেন। সেই চরের অপমান জগৎ শেঠের ভেতরে এক হিংস্র প্রতিশোধের আগুন জ্বালিয়ে তুলল। ভরা সভা থেকে তৎক্ষণাৎ তিনি বেরিয়ে গিয়ে মীর জাফরের সাথে হাত মেলালেন। কিন্তু নবাবকে হারানো কি এতই সহজ? জগৎ শেঠ তখন মীর জাফরকে বললেন, এই খেলায় জিততে গেলে তার প্রিয় বন্ধু নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রখর বুদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই। সবার আড়াল থেকে কৃষ্ণচন্দ্র তখন চাল চলতে শুরু করলেন, কিভাবে নবাবকে ধ্বংস করা যায়। অপেক্ষার অবসান হল ১৭৫৭ সালের ২৩শে জুন, পলাশীর রক্তাক্ত প্রান্তর। একদিকে রবার্ট ক্লাইভ আর অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু ঘরের শত্রুদের চরম বিশ্বাসঘাতকতা আর ছলের কাছে নবাব পরাজিত হলেন। সিরাজের পতনের পর সিংহাসনে বসল মীর জাফর, আর উপহার স্বরূপ জগৎ শেঠ ও রাজা কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দেওয়া হল নবাবের সেই রাজকোষের মহামূল্য ৭ রাজার ধন। কিন্তু পাপের ধন কি আর বেশি দিন ভোগ করা যায়? মীর জাফরকে তার নিজের জামাত